হলো অভিযান শুধু এখানে না, আমরা পুরো এই টুরিস্ট স্পটগুলিতে যেগুলিতে অসামাজিক কার্যকলাপ এবং ব্যবহাপনা এবং মাদকের আখড়া করতে চাচ্ছে, এগুলি হবে না, আমরা করতে দিব না। সে যেই হোক, স্থানীয় হোক আর পর্যটক হোক, আমাদের স্পষ্ট কথা, পর্যটন এলাকার সৌন্দর্যতা বজায় রাখতে হবে সবাইকে। আর অভিযান আমাদের কন্টিনিউ চলতেছে এবং কন্টিনিউ চলবে। সে যেই হোক, কাউকে ছাড় দেওয়া হয় না, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, এটা হলো পর্যটন স্পট, সমুদ্র সৈকত, সবচেয়ে সুন্দর জায়গা, বিশ্বের দেখার মতো জায়গা। এখানে সবাই বসবে, সমুদ্র উপভোগ করবে পর্যটকরা। এখন স্থানীয় কিছু অপরাধীদের কারণে, অসামাজিক কার্যকলাপের কারণে যদি পর্যটকরা এসে যদি এনজয় না করতে পারে, এটা একেবারে দুঃখজনক। আমরা এদের বিরুদ্ধে ঘুর বিরোধিতা জানাচ্ছি এবং যারা সাধুবাদ জানাচ্ছে তাদের সাথে আমরা একমত। এটা এই ধরনের কোনো এই কবিতা চত্বরকে অন্তত অসামাজিক কার্যকলাপের কোনো জায়গা করতে দেওয়া হবে। অবৈধ যে স্থাপনা, এখানে ওরা বলতেছে কিটকোট, এগুলি কারা কিটকোট এখানে দিয়েছে? কিটকোট তো এখানে থাকার কথা না, গাছের চিপাই ঝুপড়ি আকারে, এগুলোকে কিটকোটের জায়গা না। তো এগুলিকে আমরা সরিয়ে নিয়েছি এবং যারা বসিয়েছে তারা যোগাযোগ করবে এবং কারা তাদেরকে আমরা খুঁজে বের করবো এবং যারা দিয়েছে সংশ্লিষ্ট অথরিটির কাছে আমরা অভিযোগ করবো যে যাদেরকে দিয়েছেন তারা যেন এভাবে ঝুপড়ি চাপড়ির ভিতরে যেন এই কিটকোটগুলি ব্যবহার না করতে পারে এবং অসামাজিক কার্যকলাপ মাদকের আখড়া না বানাতে পারে এই কমিটি চত্বরকে। তার জন্য আমাদের শক্ত অবস্থা না, আমরা খুঁজতেছি অপরাধীরা, তারা চলে গেছে, পাই না, তো দেখা যাক। ইতিমধ্যে নাম পেয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলতেছে, আমরা ইনকোয়ারি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। ওইগুলিকে কেন্দ্র করে আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের মাধ্যমে তো আমরা তথ্য পাই। বিভিন্ন জায়গায় আছে বিশাল সমুদ্র সৈকতকে কোথায় কী করে আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা কয়েকদিন ধরে অভিযোগ পাচ্ছিলাম যে এই কবিতা চত্বরকে এটা একটা অসামাজিক কার্যকলাপের জায়গা করেছে। তার জন্য আমাদের অভিযান শুরু হয়েছে, এই অভিযান কন্টিনিউশন চলতে থাকবে। এই কবিতা চত্বর হবে পর্যটকদের জন্য, এই কবিতা চত্বর সহ এই বিচ হবে হলে গিয়ে আমাদের সৌন্দর্যতা উপলক্ষের জন্য। এটা কোনো মাদকের আখড়া বা অসামাজিক কার্যকলাপের ক্ষেত্র করতে কাউকে দেওয়া হবে।